নবীকন্যা উম্মে কুলসুমের বাড়িতে আজ এক বিশাল খাবার আয়োজনের সকল খাবার পুড়ে ছাই হয়ে গিয়েছিল। কিন্তু কেন? পুরো ঘটনাটি জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। একদিন নবীকন্যা উম্মে কুলসুমের বাড়িতে এক বিশাল খাবার আয়োজন করেছেন। সেই অনুষ্ঠানে নবীকন্যা মা ফাতেমা ব্যতীত সকল মদিনার গণ্যমান্য জ্ঞানী ও বিত্তশালী ব্যক্তিরা আমন্ত্রিত। উম্মে কুলসুম নিজে সবকিছুর তদারকি করছেন। তার চোখে মুখে অভিজাত এবং সফল আয়োজনের আনন্দ। অতিথিরা একে একে আসতে শুরু করেছেন এবং তাকে ধন্যবাদ জানাচ্ছেন। চারিদিকে দামি খাবারের সুগন্ধ এবং মানুষের কলরব। নবী করিম সেই অনুষ্ঠানে এসে উপস্থিত হলেন। তার আগমনে চারিদিকে এক পবিত্র নীরবতা নেমে এলো। উম্মে কুলসুম দৌড়ে এসে পিতাকে সালাম দিয়ে বললেন, আব্বাজান, আপনি এসেছেন, আমি ধন্য। দেখুন, আমি মদিনার সকল সম্ভ্রান্ত ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছি। নবীজি মৃদু হেসে চারিদিকে তাকালেন। তার চোখে স্নেহ, কিন্তু দৃষ্টিতে কাউকে খুঁজছেন। তিনি বললেন, মাশাআল্লাহ, আয়োজন তো অনেক সুন্দর হয়েছে। শহরের গণ্যমান্য সবাইকেই তো দেখছি, কিন্তু আমার চোখ যাকে খুঁজছে সে কোথায়? তোমার বোন ফাতেমা কোথায় মা? এই প্রশ্নে কুলসুমের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি আমতা আমতা করে বললেন, বাবা, ফাতেমা তো আসেনি। ও তো খুব সাধারণ জীবন যাপন করে। এমন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সে হয়তো অস্বস্তি বোধ করত, তাই তাকে বলা হয়নি। তিনি কথা শেষ করতে পারলেন না। তার নীরবতায় বলে দিল, বোনের দারিদ্র্যের কারণে তাকে এই অনুষ্ঠানে ডাকা হয়নি। অন্যদিকে ফাতেমা তার দুই সন্তান ইমাম হাসান ও ইমাম হুসাইনকে নিয়ে বসে আছেন। ঘরে খাবার সামান্য, শিশুরা ক্ষুধার্ত, কিন্তু মায়ের কাছে কোনো অভিযোগ করছে না। ফাতেমা পরম ধৈর্যের সাথে তাদের সান্ত্বনা দিচ্ছেন এবং আল্লাহর উপর ভরসা রাখতে বলছেন। তার চেহারায় দারিদ্র্যের ছাপ থাকলেও কিন্তু চোখে এক অসাধারণ প্রশান্তি ও ঈমানের নূর। তিনি অভাবের জন্য কাঁদছেন না, বরং আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট থেকে শুকরিয়া আদায় করছেন। নবীজির প্রশ্নটি কুলসুমের অন্তরে কাটার মতো বিঁধে গেল। তিনি যখন অতিথিদের খাবার পরিবেশন করতে গেলেন, হঠাৎ দেখলেন তার সব খাবারগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনা দেখে সবাই অবাক হয়ে গেলেন। সবকিছু অর্থহীন মনে হতে লাগলো। এই বিশাল আয়োজন, এত এত খাবার, মানুষের প্রশংসা সূচক কথাবার্তা, সবকিছু তার কাছে ফাঁপা এবং শূন্য মনে হলো। তার মনে হলো যে আয়োজন আপনজনকে বাদ দিয়ে করা হয় তাতে কোনো বরকত থাকতে পারে না। এই বিষয়টা ভাবতে ভাবতে সে বুঝতে পারলো এবং অপরাধ বোধ ও লজ্জায় তার অন্তরটা কুঁকড়ে গেল। তিনি বুঝতে পারলেন তিনি অনেক বড় ভুল করে ফেলেছেন। উম্মে কুলসুম আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারলেন না। তিনি দৌড়ে ফাতেমার বাড়ির দরজায় এসে দাঁড়ালেন। তার চোখে পানি। তিনি বোনকে ডাকতেই ফাতেমা বেরিয়ে এলেন। কুলসুম এমন বিধ্বস্ত অবস্থায় দেখে তিনি অবাক হলেন। কুলসুম ফাতেমাকে কাঁদতে দেখে বললেন, বোন, আমাকে ক্ষমা করে দে। আমি অহংকার বশত তোকে আমার অনুষ্ঠানে ডাকিনি, কিন্তু আব্বাজানের একটি কথাই আমার ভুল ভেঙে দিয়েছে। তুই না থাকলে আমার এই আয়োজন অর্থহীন। দয়া করে আমার সাথে চল। তুই না গেলে আমার মনের শান্তি ফিরবে না। ফাতেমা বোনের অনুতাপে ভরা অশ্রুসিক্ত মুখ দেখে মৃদু হাসলেন। বললেন, বোন, তোমার উপর আমার কোনো রাগ নেই। আমি তোমার অবস্থা বুঝতে পেরেছি। কেঁদো না, চলো, আমি তোমার সাথে যাচ্ছি। ফাতেমা তার সন্তান ইমাম হাসান ও ইমাম হুসাইনকে নিয়ে যখন অনুষ্ঠানে পৌঁছালেন, তখন নবী তার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। ফাতেমাকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। হঠাৎ আল্লাহর রহমতে সেই পুড়ে যাওয়া ছাই হওয়া খাবারগুলো ভালো হয়ে গেল। নবীজি ফাতেমার মাথায় হাত বুলিয়ে দিলেন। কুলসুমের অন্তরের সব গ্লানি যেন ধুয়ে মুছে গেল। তার শূন্য মনে হতে থাকা আয়োজনটি বোনের উপস্থিতিতেই যেন পরিপূর্ণ এবং বরকতময় হয়ে উঠল। সবাই মিলে একসাথে আহার করলেন। অনুষ্ঠানের জাঁকজমকের চেয়ে পারিবারিক ভালোবাসার দৃশ্যটি প্রধান হয়ে উঠল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলসুমকে বললেন, মা, আজ তুমি যে ভুল বুঝতে পেরেছো এবং তা শুধরে নিয়েছো, এতে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন। মনে রেখো, দুনিয়ার ধন সম্পদ মানুষকে সম্মানিত করে না, বরং বিনয় ও আত্মীয়তার বন্ধনই প্রকৃত সম্মানের চাবিকাঠি। এবং তিনি ফাতেমার দিকে তাকিয়ে বললেন, আর আমার ফাতেমা, তুমি ধৈর্য ধরেছো। দুনিয়ার সামান্য অভাবের বিনিময়ে আল্লাহ তোমাকে যা দান করবেন তার কোনো তুলনা নেই। জেনে রেখো, তুমি দুনিয়া ও আখিরাতের সকল জান্নাতি নারীদের সর্দারিনী। দুনিয়ার এই ক্ষণস্থায়ী কষ্ট পরকালের অনন্ত সুখের তুলনায় কিছুই নয়। পিতার মুখে এই কথা শুনে ফাতেমার মুখটি যেন এক স্বর্গীয় আনন্দ ঝলমল হয়ে উঠল। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কুলসুম তার বোনের মর্যাদা উপলব্ধি করে তাকে গভীর ভালোবাসায় জড়িয়ে ধরলেন। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে বাহ্যিক চাকচিক্য বা ধন সম্পদের চেয়ে মানুষের অন্তরের পবিত্রতা, বিনয় এবং রক্তের সম্পর্কের প্রতি দায়িত্ববোধ অনেক বেশি মূল্যবান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন ছিল এক ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রিয় দর্শক,
দর্শক মণ্ডলী, এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।